নমস্কার বন্ধুরা, পিয়ার ভিলেজ কিচেনে সকল বন্ধুদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। স্পেশাল দিনে এরকম একটা রেসিপি থাকলে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে করব মটন কারি। দেখুন, মটন কারির জন্য মটনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মটনগুলো কিন্তু খুব সুন্দর। দেখুন, পিসগুলো এরকম সাইজ করে করেছি। এর মধ্যে কিন্তু তেলও আছে। আমি আজকে মটন কারি করব। আমি কিন্তু কোনো আলু ব্যবহার করব না। মটনটা ম্যারিনেশনের জন্য লবণ, হলুদ, গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে মটনটাকে ম্যারিনেশন করে রেখে দিব 10 মিনিট। দেখুন, ভালোভাবে মেখে নিচ্ছি। এবার সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। পুরো ভিডিও না দেখলে বুঝতে অসুবিধা হবে সকল বন্ধুদেরই। মটনটা ঢাকা দিয়ে রেখে দিলাম। চলুন এবার মূল রান্নাটার দিকে যাই। কড়াই বসে কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল ফোড়নের জন্য। ফোড়নে দিলাম কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ফোড়নের সঙ্গে ভালোভাবে কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এখন পেঁয়াজের কালার ভালোভাবে চেঞ্জ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। আদা রসুন বাটা, শুকনো লঙ্কা, জিরে, ধনে একসঙ্গে বেটেছি। দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট, টমেটো পেস্ট। এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি ফোড়নের সঙ্গে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর মধ্যে লবণ হলুদটাও আমি অ্যাড করে দিচ্ছি। স্বাদের জন্য লবণ, কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে ধৈর্য ধরে কষিয়ে নিব আমি। মশলা কষাতে কষাতে যদি শুকিয়ে আসে, একটু জল দিয়ে মশলাটাকে আমি আরো কিছু সময় কষিয়ে নিব। একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে আরো কিছু সময় আমি কষিয়ে নিব ভালোভাবে। মশলা কষানো ভালো হলে তরকারির টেস্টটাও কিন্তু ভালো লাগবে। দেখুন, মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ম্যারিনেশন করা মাংস অ্যাড করে দিলাম। মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাংস কষানো ভালো হলে এর টেস্টটা দারুণ লাগে। ধৈর্য ধরে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে। যারা আমার ভিডিও আজ নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন। সাথে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। ভিডিওটা দেখে ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে তোলে। দেখুন, মাংস থেকে কিন্তু অনেকটা তেল উঠে এসেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি। আরো কিছু সময় ধৈর্য ধরে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার জন্য টেস্টটাকে ব্যালেন্স করবে। চিনিটা অবশ্যই দিবেন। টমেটো পেস্ট দেওয়ার জন্য আমি চিনিটাকে দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি কষিয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি।
ঢাকা দিয়ে খেয়াল রাখতে হবে যাতে মাংসটা লেগে না যায়। একটু ঢাকা দিয়ে তুলে নিচ্ছি। দেখুন কতটা মাংস থেকে তেল উঠে এসেছে। এরকম ভাবে আমি বেশ কিছু সময় নাড়াচাড়া করে মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আমি আজকের মটনে আলু ব্যবহার করিনি। ওই তো বললাম না, স্পেশাল দিনে এরকম একটা মটন রেসিপি থাকলে এক থালা ভাত নিমিশেই উঠে যাবে। অবশ্যই আপনারা ওইভাবে ট্রাই করবেন। আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। দেখুন মাংস কষানো হয়ে গিয়েছে। এবার আমি জলটা অ্যাড করে দিলাম। জলটা বুঝে অ্যাড করে দিলাম। যতটা ঝোলের প্রয়োজন সেভাবে আমি জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ফুটতে দিতে হবে। দেখুন ভালোভাবে ফুটে গিয়েছে। রান্নাটা প্রায় আমার শেষের দিকে চলে এসেছে। এবার আমি রান্নাটা শেষ করব। ধনেপাতা কুচি আর দিব হাফ চা চামচ গরম মশলা। ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে দিলাম। এবার দিব হাফ চা চামচ গরম মশলা। রান্নাটা যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ দারুণ। দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই অবশ্যই একবার এভাবে ট্রাই করুন। আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে। দেখুন গরম মশলাটাও দিয়ে দিলাম। রান্নাটা শেষ। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আমার রান্নাটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না। দেখুন গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। গরম ভাতের সঙ্গে, গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ। আমার তো দারুণ লেগেছে। এবার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আজকের রেসিপি আমি এখানেই শেষ করব। পরবর্তী আবার দেখা হবে নতুন নতুন ভিডিওর সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।